আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে ইকুয়েডরের। আর এটি হচ্ছে দুই দলেরই সপ্তম রাউন্ড। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 7 তারিখে সকাল 7টায়। এখনো পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের 6 ম্যাচে ইকুয়েডর পয়েন্ট অর্জন করেছে 8টি। অপরদিকে ব্রাজিল 6 ম্যাচে পয়েন্ট অর্জন করেছে 7টি। তার মানে এখানে পয়েন্টের ব্যবধান কিন্তু 1, যার কারণে টেবিলে 5 নম্বরে রয়েছে ইকুয়েডর এবং 6 নম্বরে রয়েছে ব্রাজিল এবং ইকুয়েডরের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ 5 ম্যাচে ব্রাজিলের জয় হচ্ছে 3টিতে। অপরদিকে ইকুয়েডরের কোনো জয় নেই, আর 2টি ম্যাচ ড্র হয়েছে। আর এই 5 ম্যাচে ব্রাজিল গোল করেছে 9টি আর ইকুয়েডর গোল করেছে মাত্র 2টি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইকুয়েডরের সাথে কিন্তু ব্রাজিলের স্টেট অনেকটাই ভালো। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রাজিল কিন্তু মোটেও ছন্দে নেই, কারণ এর আগেও কিন্তু কয়েকটা ম্যাচ হেরেছে এবং কোপা আমেরিকায়ও কিন্তু তারা হেরেছে। তবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোরা কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফুটবল খেলে থাকেন। তার সিটে ফোটাও যদি ব্রাজিলে কাজে লাগাতে পারতেন তাহলে ব্রাজিল কিন্তু অবশ্যই ভালো একটা পজিশনে যেতে পারবে। বর্তমান সময়ে ব্রাজিলের স্টার বয়দের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো কিন্তু অন্যতম। কিন্তু এই দুইজনের সাথে আরেকজন খেলোয়াড়ের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, সে হলো রাফিনহা। কিছুদিন আগেও এই রাফিনহা বার্সেলোনার হয়ে কিন্তু হ্যাটট্রিক করেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রাফিনহা, রদ্রিগো এবং ভিনিসিয়াস যদি জ্বলে উঠতে পারে তাহলে যে কোনো টিমকে হারানো সম্ভব। অপরদিকে ইকুয়েডরে কিন্তু অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে সার্মিয়েন্তো এবং এনার ভ্যালেন্সিয়া। আর এই ইকুয়েডর কিন্তু অনেকটাই ফিজিক্যালি ফুটবল খেলে থাকে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাথে তারা আরো একটু বেশি কিন্তু ফিজিক্যাল অ্যাটাকটা করে থাকে, যার কারণে কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিল যারা তাদের সাথে খেলে তারা কিন্তু তাদের যে শৈল্পিক ফুটবল সেটা কিন্তু তারা অনায়াসে খেলতে পারে না। যার কারণে অনেক সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি আর্জেন্টিনা বা ব্রাজিল কিন্তু এই ইকুয়েডরের সাথে হোঁচট খেয়েছে। তবে এটাও সত্য যে ব্রাজিলের কিন্তু অনেক ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে এবং ক্রিয়েটিভ লেফট উইং এবং রাইট উইং রয়েছে, যার কারণে এরা যদি ফাইনাল থার্ডে একদম ডিফেন্স ব্রেকিং পাস দিতে পারে তাহলে অবশ্যই কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয় পাওয়া সম্ভব হবে। ওভারঅল বিবেচনায় আমি অবশ্যই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকেই এগিয়ে রাখবো। আপনার চিন্তা ভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।